অবশেষে কাটল শঙ্কা। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে স্থবিরতা বিরাজ করা ক্রিকেটাঙ্গনে এলো স্বস্তির ছায়া। যুদ্ধের কারণে শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে এলো সবুজ সংকেত। টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে নাজমুল হোসেন শান্তরা। বিসিবি ইতিমধ্যে সিরিজটি নিয়ে নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। বিস্তারিত প্রতিবেদনে। পাক ভারত দ্বন্দ্বের প্রভাবটা বেশ ভালোভাবেই পড়েছিল ক্রিকেটাঙ্গনে। দুই দেশের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগ বন্ধ হয়ে গিয়েছিল সংঘাতের প্রভাবে, এমনকি অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল দুই দেশের আন্তর্জাতিক সিরিজগুলো। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তবে দুদেশের যুদ্ধবিরতিতে ধীরে ধীরে কেটে যাচ্ছে শঙ্কার কালো মেঘ। পাকিস্তান সরকার ও দেশটির ক্রিকেট বোর্ড নতুন করে সূচি করেছে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট ও সিরিজগুলোর। পিসিবি প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবার খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী 17 মে থেকে শুরু হবে পিএসএল এর বাকি খেলাগুলো। ফাইনাল হবে 25 মে। আর এই সূচির সুবাদে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজটি শুরু করার কথা ছিল 25 মে। পিএসএল এর ফাইনাল 25 তারিখে হলে পিছিয়ে যাবে বাংলাদেশের সিরিজটি। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা যাচ্ছে 27 মে থেকে 5 জুন পর্যন্ত চলবে সিরিজটি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সিরিজের প্রথম 2 ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সলাবাদে, তবে পিসিবি সূত্রে সামা টিভি জানিয়েছে সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রাথমিকভাবে সাদা বলের এই সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে 5 ম্যাচের টি-20 সিরিজে পরিণত করা হয় এটিকে। এদিকে পাকিস্তান সফর নিয়ে জটিলতা কাটলেও কোনো সিদ্ধান্ত আসেনি ভারতের বাংলাদেশ সফর নিয়ে। ভারতীয় গণমাধ্যমগুলোর দেয়া তথ্য অনুযায়ী সিরিজটি খেলতে ইচ্ছুক নয় বিসিসিআই, এমনকি আসন্ন এশিয়া কাপ আয়োজনেরও ইচ্ছা নেই তাদের। তবে আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট নিয়ে আগ্রহ না থাকলেও আইপিএল এর বাকি অংশের সূচি ইতোমধ্যেই প্রকাশ করেছে বিসিসিআই। 17 মে থেকে শুরু হতে যাচ্ছে স্থগিত হওয়া আইপিএল এর বাকি অংশ। ধর্মশালায় 8 মে দিল্লি পাঞ্জাব ম্যাচে প্রথম ইনিংস চলাকালীন খেলা বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল। স্থগিত হওয়া সেই ম্যাচটি হবে 24 মে। তবে ভেন্যুতে এসেছে পরিবর্তন, জয়পুরে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর 17 মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে এবারের আইপিএল। বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী চেন্নাই, হায়দ্রাবাদ কিংবা ধর্মশালায় কোনো ম্যাচ রাখা হয়নি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 6টি ভেন্যুতে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদকে ভেন্যু হিসেবে নির্ধারিত করা হয়েছে। কলকাতায় কোনো ম্যাচ রাখা হয়নি। যেহেতু কলকাতার লিগ পর্বের সবগুলো ম্যাচই শেষ, তাই কলকাতায় কোনো ম্যাচ রাখা হয়নি। আবার পাঞ্জাব তাদের 2 হোম ম্যাচ খেলবে জয়পুরে গিয়ে। প্লে অফের ভেন্যু পরে ঘোষণা করবে বলে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে সেগুলোর ভেন্যুতেও আসতে পারে পরিবর্তন। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর 3 তারিখ ঠিক রাখা হয়েছে। আগামী 19 মে হবে প্রথম কোয়ালিফায়ার, 30 মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার 1 জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 3 জুন। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।